কিয়ামত দিবস কেমন হবে? আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাকবীরের মধ্যে বলছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত। কিয়ামতের পূর্বে সূর্য রক্তিম হয়ে, সূর্য জড়সড় হয়ে যাবে, নুজুমগুলো, তারকাগুলো খসে খসে পড়বে, ওয়াল জিবালু সুইরাত, আর পাহাড়গুলো ধুলাকুনির মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল জিলজালের মধ্যে বলে, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামত দিবসের পূর্বে আল্লাহ তাআলা জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে সব কিছু বের হয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষগুলো বলতে থাকবে, হায় আফসোস, কি হতেছে আজকে, হায় কেন এমন হইতেছে, জমিন থেকে কেন সবকিছু বের হয়ে যাচ্ছে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কথা বলতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, সেদিন একমাত্র হুকুম চলবে আল্লাহর। আল্লাহ রাসূল একবার নামাজে দাঁড়াইলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াজ্জা সুম্মা সাল্লা। আল্লাহ রাসূল একবার ওযু করে নামাজে দাঁড়াইলেন, ফাবাকা, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলেন, ওয়া রাকাআ, রুকু করতেও কান্না করছিলেন, সুম্মা সাজাদা ফাবাকা, সিজদা করতে গিয়েও আল্লাহ রাসূল কান্না করছিলেন উম্মতের জন্য, কিয়ামতের ভয়াবহতার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার জীবনের পিছনের গুনাহ, আপনার জীবনের শুরুর গুনাহ, সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন আপনি কান্না করেন? তখন আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইয়া আয়েশা, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আর আমি কান্না করি ওই উম্মতের জন্য, যে উম্মত কাল কিয়ামতের মধ্যে পাগলের মতো আমাকে খুঁজতে থাকবে, যে উম্মতকে আমি ডেকে ডেকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ।